আজকে আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। তো বাণিজ্য মেলা প্রায় শেষের দিকে আজকে আমরা যাচ্ছি। তো আমরা বিআরটিসি থেকে টিকিট কেটে এখন চলে যাচ্ছি বাণিজ্য মেলাতে। তো টিকিটের প্রাইস ছিল 35 টাকা করে জন প্রতি। তো আমরা 2টা টিকিট কেটে এখন চলে যাচ্ছি। আপনারা যারা বাণিজ্য মেলায় যাবেন তারা পূর্বাচল থেকে বিআরটিসির টিকিট কেটে সোজা বাস দিয়ে চলে যাবেন একদম সরাসরি বাণিজ্য মেলার গেটের ওইখানে। একদম ইজিভাবে চলে যেতে পারবেন আপনারা। 100 টাকা 100 টাকা। তো এখন চলে আসলাম বাণিজ্য মেলা 200 টাকা গেটের এইখানে। দেখি সামনে থেকে টিকিট কাটবো, টিকিট কত করে নেয়। আরে বাপ রে বাপ, এই অবস্থা। অবশেষে টিকিট পাইলাম সোনার হরিণ। হ্যাঁ, টিকিট সোনার হরিণের মতন আধা ঘন্টা দাঁড়ায় টিকিট নিলাম। আমরা এখন এসে পড়লাম বাণিজ্য মেলা না। তো এখন আমরা প্রবেশ করলাম বাণিজ্য মেলার ভিতরে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা বিভিন্ন ফার্নিচারগুলা অনেক কম প্রাইসে বিক্রি করে এখানে। এবং এই যে আপনারা দেখতে পারতেছেন সবজি কাটার জন্য খুব সুন্দর সুন্দর কাটার বা যাই বলে এটা জানি না, খুব সুন্দরভাবে সবজিগুলো কাটা হয় এগুলো দিয়ে। তো খুবই কম দাম ছিল এগুলা। তো আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন, সবজি কাটা হয়ে যাবে আর অনেক সহজ। তারপর চলে যাচ্ছিলাম তাঁতের, এইগুলো বিভিন্ন তাঁতের কাজের অসাধারণ সুন্দর জিনিসগুলো ছিল। তো এগুলো দেখতে দেখতে আমার চোখে পড়লো জুতার দোকান। তো এইখানে দেখতে পারলাম যে অনেক সুন্দর সুন্দর জুতা, কিন্তু আমি এখন কিনবো না, জাস্ট এমনিতে দেখতেছিলাম জুতাগুলা। অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে বাণিজ্য মেলাতে। আর ফার্নিচারগুলো অনেক সুন্দর ছিল, কম প্রাইসে ডিসকাউন্টে ওরা বিক্রি করতেছিল। তো আপনারা চাইলে এখান থেকে ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যেতে পারেন। এবং যারা এখন পর্যন্ত বাণিজ্য মেলা আসেনি সবাই এসে ঘুরে যাবেন, কারণ মাস প্রায় শেষের দিকে। আর কয়েকদিনের মধ্যেই বাণিজ্য মেলাটি শেষ হয়ে যাবে। তো এখানে বাঁশের বা আরও বিভিন্ন জিনিস, প্রচুর জিনিস উঠেছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর এখানে দেখতে পারতেছিলাম আমরা যমুনা কোম্পানির মোটরসাইকেলগুলা, কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর মোটরসাইকেল ছিল। আর কি বলবো, দেখেন প্রচুর মানুষ শেষের দিকে মেলা। এখন অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে, সবাই যার যার কেনাকাটার জন্য ব্যস্ত। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম বাণিজ্য মেলার চারদিকে। এইখানে দেখতে পেলাম যে বিভিন্ন ব্লেজার, স্যুট, কোট এগুলার খুবই কম প্রাইসে বিক্রি করতেছে ওরা ডিসকাউন্টে। আপনারাও চাইলে কিনে নিতে পারেন। আর এখানে হচ্ছে কসমেটিক্স, মেয়েদের জিনিসপত্র। অনেকগুলা দোকানে দেখলাম যে অনেক কম প্রাইসে ডিসকাউন্ট দিয়ে ওরা স্যুটগুলো বিক্রি করতেছে। এই জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এই জিনিসগুলো আমি লাস্ট টাইম দেখেছিলাম নেপাল গিয়ে। নেপালের মন্দিরে এই জিনিসগুলো সাজানো থাকে অনেক সুন্দরভাবে। তো এখানেও দেখতে পেলাম জিনিসগুলো দেখতে খুবই সুন্দর, ঘর সাজানো। কি কইছো এই দোকানের কথা? কি কইছো এই দোকানের কথা? কি কইছো? এটা রেস্টুরেন্ট। তো ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এলাম বাচ্চাদের প্লে জোনের দিকে। তো এইখানে বাচ্চাদের খেলাধুলার জন্য, আনন্দের জন্য অনেকগুলো রাইড দেখতে পেলাম। বাচ্চারা খুব আনন্দের সাথে খেলাধুলা করছে, রাইডগুলো এনজয় করতেছে। তো আপনাদেরও যাদের বাচ্চা আছে তারা এখানে আসতে পারেন, এটা বাণিজ্য মেলার ভিতরেই আছে। আপনারা এখানে আপনাদের বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করতে পারেন। তো যাই হোক, আমরা সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক বড় বড় স্টল দেখতে পেলাম। আর মেলার শেষের দিকে আমরা দুপুর টাইমে ছিলাম, তারপরেও মোটামুটি অনেক ভিড় ছিল।
আপনারাও চাইলে আসতে পারেন, কারণ আর কয়েকদিনের মধ্যে বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে। আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম বাণিজ্য মেলাতে, সবগুলো স্টল দেখেছি। তো এখন সন্ধ্যা হয়ে যাবে, তো আমরাও এখন চলে যাব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।